হ্যালো এভরিওয়ান। তো এখন তো তালের সময়, তো তাই ভাবলাম যে একটু তালের বড়া বানানো যাক। তো সেই জন্য আমি আতপ চালটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে আধা ঘন্টা মতন ভিজিয়ে রাখবো। তো বড়া বানানোর জন্য যেটা প্রথমত দরকার সেটা হচ্ছে পাকা তাল। তো দেখো এখানে আমি একটা পাকা তাল নিয়ে নিয়েছি, আর এই তালটাকে আমার আব্বু পুরোটা ছাড়িয়ে দিচ্ছে। তো দেখো এইভাবে পুরোটা তাল ছাড়ানো হয়ে গেলে এখানে 3টে মতন শ্বাস বের হবে। তারপর দেখো এরম একটা ঝুড়ি দিয়ে তালের শ্বাসটাকে বের করা নেওয়া হয়েছে। তো তালের শ্বাসটা বের করে নিয়ে আমি চালটা থেকে জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। তো জলটা ভালোভাবে ঝরানো হয়ে গেলে মিক্সিতে করে চালগুলোকে ময়দা করে নেব। আর এই ময়দাটা একদম নরম হবে, কোনো দানা দানা ভাব থাকবে না। তো এখানে আমি 1 বাটি মতন ওই চালের ময়দা নিয়ে নিয়েছি, আর দিয়ে দেবো 1 বাটি মতন গমের আটা, আর দিয়ে দিলাম একটু খাবার সোডা। তারপর দিয়ে দেবো কালো জিরে, আর দিয়ে দেবো বাদামের কুচি। তারপর দিয়ে দেবো পরিমাণ মতন চিনি। তোমরা চাইলে নারকেল কুচি দিতে পারো, আমার কাছে নারকেল ছিল না তাই দিইনি। তারপর যে তালের শ্বাসটাকে আমরা বের করে নিয়েছি সেইটাকে দিয়ে দেবো। তো তালের শ্বাসটা দিয়ে পুরো ময়দাটাকে ভালো মতন মেখে নেব। তো তালের শ্বাসটা দিয়ে পুরোটা মাখলে বেশি ভালো হয় জল না ব্যবহার করেই। তো দেখো এখানে মাখা হয়ে গিয়েছে। তারপর একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নেব। তো তেলটাকে গরম করে নিয়ে গ্যাসটাকে কিন্তু একদম আস্তে করে দিয়ে এইভাবে গোল গোল করে তেলের মধ্যে দিয়ে বড়াগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর গ্যাসটাকে একদম জোরে করা যাবে না, তাহলে বড়ার ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা কাঁচা হয়েই থাকবে। তো এইভাবেই আমি সব বড়া কটা ভেজে নিয়েছি। তো এইভাবে বড়াটাও আমি প্রথমবার ট্রাই করলাম, তো খেতে তো অনেক ভালো হয়েছিল। তোমরাও চাইলে এইভাবে একবার বড়াটা বানিয়ে খেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না।